আজকের ট্যুরটা হতে চলেছে ইন্টারন্যাশনাল ট্যুর। 556 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বিহারের সাগুলিয়া জংশন বলে একটা স্টপেজ আছে। আমাদের ট্রেন এই মুহূর্তে ঝড়ের গতিতে কিন্তু রাক্সোলের পথে এগিয়ে যাচ্ছে। আজকের ট্যুরটা হতে চলেছে ইন্টারন্যাশনাল ট্যুর। তো তার জন্য এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তো আজকে আমি নেপাল যেতে চলেছি। তো নেপাল গিয়ে তার ফুল এক্সপিরিয়েন্স, খুঁটিনাটি, কোথায় থাকবে, কত খরচা, তার A to Z ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। সবাই বলে যে নেপাল যেতে নাকি ভিসা পাসপোর্ট প্রয়োজন হয়। তো কি ভিসা পাসপোর্ট কি লাগবে? তো আমি শুধু তো একটা আধার কার্ড আর ভোটার কার্ড ক্যারি করেছি। চলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমাদের ট্রেন 6টা 20-তে আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আজকের যাত্রা বর্ধমান রেল স্টেশন থেকে রাক্সোলের পথে। আমি এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকে গেছে। 13021 হাওড়া রাক্সোল মিথিলা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ঢুকে গেছে। সামনের দুটো বগি জেনারেল আর 4টে এই ট্রেনের স্লিপার আছে। আর 8টা টোটাল এসি রয়েছে, থার্ড এসি। আর 2টো আছে 2 এসি S2। এই ট্রেন অন টাইমে ঢুকে গেছে। এই ট্রেনটা এখানে টাইম হচ্ছে 6টা 20। তো আমাদের 6টার সময় এই মিথিলা এক্সপ্রেস এখানে ঢুকে গেছে। তো তারপরে আমাদের এখন 20 মিনিটের স্টপেজ। এখানে 6টা 20-তে ছাড়বে এই ট্রেন। তো চলো আমার এখানে কম্পার্টমেন্টে উঠতে হবে। তো তার আগে আমাদের দুজন যাত্রী আছে আমাদের পুরনো, মানে আমার সাথে যাবে আর কি, হাওড়া থেকে আসছে। তো স্লিপারে আছে। তো আগে মিট করে আসি, তারপরে আমার কম্পার্টমেন্টে যাব। তো তার ফুল ডিটেলস বলবো কি কোথায় কী সমাচার। চলো, নেপাল যাবার সব কিছুই ট্রেনের সুব্যবস্থা আছে, সব জায়গা থেকেই ব্যবস্থা আছে। তো আমি যাচ্ছি 6টা 20-তে। কালকে আমাদের ট্রেন 9টার সময় পৌঁছাবে রাক্সোলে। তো টাইমটা খুব সুন্দর, রাত্রের বেলায় পৌঁছে যাওয়া যাবে। আর আরও ট্রেন আছে, কলকাতা থেকে ছাড়ে, শিয়ালদা থেকে ছাড়ে। তো অনেক ট্রেনই নেপালকে যুক্ত করে। 6টা 24 আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল বর্ধমান রেলওয়ে স্টেশন। আর বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো। এর নেক্সট স্টপেজ হচ্ছে পানাগড়। তো তারপরে আছে দুর্গাপুর। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাক্সোলের পথে উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রের ভিডিও যতটা পারবো কভার করব। আর আমি আমার এখনও সিটে যাইনি। তো তারপরে আমি এখন যাবো আমার থার্ড এসিতে। তো তারপরে ডিটেলস সব কিছু বলবো তোমাদেরকে। তো এই মুহূর্তে আমাদের হাওড়া থেকে 105 কিলোমিটার আমাদের ট্রেন ক্রস করে গেছে। বাই বাই বর্ধমান। বর্ধমান থেকে 63 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দুর্গাপুরে। তো দুর্গাপুরে এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এটা দুর্গাপুরের রেলওয়ে স্টেশনের এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে 2 মিনিট স্টপেজ ছিল। আর অলরেডি আমার ইন্ট্রো দিতে দিতে ছেড়েও দিয়েছে ট্রেন। তো চলো একদম আসানসোলে যেয়ে দেখা হচ্ছে। আর এই হচ্ছে দুর্গাপুর স্টপেজ। বর্ধমান থেকে 105 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে মিথিলা এক্সপ্রেসের টাইম হচ্ছে 8টা 3। আমাদের 7 মিনিটের স্টপেজ, 10-এ ছাড়বে। তো এখন আমাদের ঢুকিয়েছে, বাজে এখন 8টা 12। তো 17 বা 18 কিছু ছাড়বে।
তো নেক্সট স্টপেজ একদম বিহারে ঢুকবে। তো এটাই ওয়েস্ট বেঙ্গলের শেষ বলতে পারো। চলো এখন ভিতরে যাওয়া যাক। তো ভিতরে যাওয়ার পর আমাদের সিটটা দেখি কত নম্বরে আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন, আর আমি এইমাত্র স্লিপার বগি থেকে থার্ড এসিতে এলাম, মানে B5-এ এলাম। তার কারণ হচ্ছে আমাদের হাওড়া থেকে 4 জন আসছিল, দাদা বলতে পারো। তো দাদার কাছে ছিলাম, তো ওদের কাছেই বসেছিলাম। টিকিট করেছে স্লিপারে, আমি করেছি থার্ড এসিতে। তো একটু ডিস্টেন্স হয়ে গেছে, তো তার জন্যই আমি আমার কম্পার্টমেন্ট এখানে চলে এসেছে, মানে এন্ট্রি করার জন্য। এন্ট্রি না করলে পরে ওরা ক্যান্সেল করিয়ে দেবে টিকিটটাকে নাই বলে। তো চলো এখন চটপট আমাদের সিটেতে যাবো। তার আগে তোমাদের বাথরুমের রিভিউটা একবার আমি এই মুহূর্তে দেখিয়ে দিই। তো এখানে জল ঠিকঠাক করছে, হ্যান্ড ওয়াশ মোটামুটি ঠিকঠাকই আছে। বাথরুমটা দেখি, বাথরুমটা মোটামুটি ঠিকঠাক, লকটাও মোটামুটি ঠিকঠাক আছে। আর এরকম একটা বড় আয়না পাবে। জলও ঠিকঠাক পড়ছে, হ্যান্ড ওয়াশও এখানে রয়েছে ঠিকঠাক। ওভারঅল এই ট্রেনটা প্রতিদিন চলে যেহেতু মিথিলা এক্সপ্রেস, তো তাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয় আর কি, চলে যাবে। আর স্লিপার বগিতে বাথরুমগুলো দেখলাম একটু অপরিষ্কার রয়েছে, তো এটা খুব গুড। সবাই শুয়ে পড়েছে অলরেডি। তো এটা হচ্ছে উইন্ডো সাইড 65, আর দুটো বালিশ দিয়েছে, একটা কম্বল আর দুটো চাদর, এরকম সিট রয়েছে। আর এই সামনের দিকেও দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর। বর্ধমান থেকে 293 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মধুপুর জংশন, ঝাড়খণ্ডের মধুপুর জংশন। আর এই ঝাড়খণ্ডের মধুপুর জংশনের টাইম হচ্ছে 9:45, 9:46-এ ঢুকিয়েছে, 1 মিনিট লেট আছে। এখানে 5 মিনিটের স্টপেজ আছে। আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের যোশীদি জংশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল মধুপুর জংশন। বর্ধমান থেকে 322 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের যোশীদি। তার এখানে স্টপেজ হচ্ছে 10:10-এ, 5 মিনিট স্টপেজ আছে। 10:10-এ ঢুকে 10:15 ছাড়ে। আর এখানেই আপনারা পেয়ে যাবেন বাবা বৈদ্যনাথের ধাম। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে শুধু বাবার ভক্তরা এই সাইডেও রয়েছে। সারা বছরই এখানে জল ঢালতে পারবেন, মানে শ্রাবণ মাস বলে নয়, যে কোনো টাইমে আসবেন আপনারা দেখতে পাবেন এরকম বাবার ভক্ত। তো আপনারা এখানে এসে বৈদ্যনাথ ধামও ঘুরে যেতে পারেন এবং বাসুকীনাথও ঘুরে যেতে পারেন। আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট রামপুরহাট যাওয়ার ডাইরেক্ট ট্রেন যোশীদি থেকে। আমাদের ট্রেনে স্টপেজ না পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে শিমুলতলা বলে একটা স্টপেজ আছে ঝাড়খণ্ডের। তো আমি এখন স্লিপার থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম দাদার সাথে। দাদারা খাবার টাবার নিয়ে এসেছিলো। আর এই ট্রেনে আপনারা কিন্তু প্যান্টিকার পাবেন না। ই ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিং বা পিএনআরের মাধ্যমে আপনারা খাবার আইআরসিটিসিতে অর্ডার করতে পারেন। আপনারা কোনো ফ্যাসিলিটি আপনি প্যান্টিকারের পাবেন না। এখন ঘুমাতে হবে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে।
লোকোমোটিভ। গুড মর্নিং এভরিওয়ান, আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত। বর্ধমান থেকে 556 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বিহারের সাগুলিয়া জংশন বলে একটা স্টপেজ আছে। কালকের ঘুমটা বলবো মানে খুব ভালো হয়নি, তার কারণ হচ্ছে বিহারে যে ট্রেন ঢুকবে মানে যেহেতু অনেক স্টপেজ আছে, 38 স্টপেজ আছে, মানুষ উঠছে নামছে এসিতেও, আর এত চেঁচামেচি মানে ঘুম সেরকমভাবে হয়নি আর কি। একটা কফি পেয়েছি কত কষ্টে সকালবেলায় চা বা কফি না পেলে ঠিকঠাক জমে না, তো কফি পেয়ে গেছি, কফিটা খেয়ে নিয়ে দেখি কেমন খেতে, মোটামুটি আর কি। ওই পেলাম, এটাই ভাগ্য ভালো। এই যে দেখতে পাচ্ছ, কালকে যে বললাম আমার পুরনো ট্যুর পার্টনার, লাস্ট ইয়ার যেটা দেখেছিলে অমরনাথে দেখেছিলে দাদাকে, তো দাদার সাথে আবার একটা ট্যুর করতে চলেছি। দাদা কেমন লাগছে বলো? খুব ভালো ট্রিপ। আবার আমরা যাচ্ছি কাঠমান্ডু, নেপাল। হ্যাঁ, এটা একটা মেমোরেবল ট্রিপ, অনেক দিন পরে, আফটার লং প্রিপারেশন এন্ড উইথ গড গ্রেস একদম ফাইনালি আমরা 1 ইয়ার পরে দেখা হলো। মানে বাবা ডাক করেছে, আবার বাবার কাছে পৌঁছচ্ছি একসঙ্গে। একদম। তো সো ফাইনালি আমাদের ট্রেন এই মুহূর্তে এখন ছেড়ে দিল সাগুলিয়া জংশন। বর্ধমান থেকে 677 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম রামগড়ুয়া বলে একটা স্টপেজ আছে, রাক্সলের আগের স্টপেজ। এই স্টপেজ দেখতে পাচ্ছ, এখানে মানে আমাদের যে স্টপেজগুলো থাকে একদম সেম, আর এখানে দেখতে পাচ্ছ এই মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কতটা উচ্চতা, মানে 1, 2, 3, 4, মানে ওঠাটা একটা বিশাল চাপ আর কি। সিঙ্গেল দিয়ে দিয়েছে, উঠতে হবে এবার। বাট এখানে এই একটা এমন জায়গা বিহারের, তো সেই জায়গাতে হয়তো বইয়ের কোনো হিন্দি ফিল্মের কোনো বলিউডে একটা শুটিং হয়েছিল, বাট সেই কোন শুটিং কী সময় হচ্ছে সেটা বলতে পারছে না ঠিকঠাক দাদা, বাট শুটিং হয়েছিল। তো এত একটা পপুলার জায়গা, কিন্তু স্টেশনগুলো একটু উন্নত হওয়া দরকার যেহেতু, হ্যাঁ, বাট আগের থেকে যতটুকু বলছে উন্নতি হচ্ছে। যাই হোক না কেন, আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল রামগড়ুয়া। তো নেক্সট স্টপেজ হচ্ছে রাক্সল। গতিতে কিন্তু রাক্সলের পথে এগিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে রাক্সল ঢুকে যাব, আর মোটামুটি 20 মিনিটের মতো লাগবে। অমৃত ভারত। বর্ধমান থেকে 695 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম রাক্সলে। তার 15 ঘন্টা দীর্ঘ লং জার্নিংয়ের সাথে সাথে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। তো এবার আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে
এখন বাইরে যাওয়া স্টেশনে, রাক্সোলের বাইরের স্টেশনে যাওয়া। তো সেখান থেকে আমাদেরকে একটা গাড়ি করতে হবে। তো আমাদের এখন মেন গন্তব্য হচ্ছে বীরগঞ্জ। তো বীরগঞ্জে গিয়ে আমরা মানি এক্সচেঞ্জ সব কিছু করবো, তো তারপরেই আমরা কিন্তু বেরিয়ে যাব। এটা হচ্ছে রাক্সোল স্টেশন। এই ট্রেনটাই আবার আমাদের যাবে হাওড়ার জন্য উদ্দেশ্যে রওনা দেবে। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। হাওড়া থেকে বা বর্ধমান থেকে ডাইরেক্ট তোমার রাক্সোল কিভাবে আসবে, কোন ট্রেনে আসবে, তো সেই সব কিছু সুবিধা তুলে ধরলাম। আমাদের নেক্সট জার্নি হচ্ছে একদম রাক্সোল টু নেপাল, কাঠমান্ডু। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।